हाँ। इधर टोटल कितना मंदिर है? टोटल 4 नहीं मेन 4। हाँ कांचीपुरम इम्पोर्टेंट टेम्पल विष्णु कांची शिव कांची कामाक्षी बामन भगवान हाँ। হরে কৃষ্ণ। আজ আমরা আরেকটি মন্দির দর্শন করব কাঞ্চিপুরমে, বিষ্ণুকাঞ্চি মন্দির। চলেন তাহলে দর্শন করি আর ইতিহাস সম্পর্কে জানি এই মন্দিরের। হরে কৃষ্ণ। নমস্কার, চলে আসলাম কাঞ্চিপুরমের বিষ্ণুকাঞ্চি মন্দির দেখতে। এই মন্দিরটা 1017 বছরের পুরানো। চলেন ভিতরে যাওয়া যাক আর এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জানি। 11শো শতাব্দীর কোনো এক সময় যাদব প্রকাশ নামে এই মন্দিরে এক গুরুদেব ছিলেন। তিনি কিনা ডাইরেক্ট ভগবানের সঙ্গে কথা বলতে পারতেন। তো গুরুদেবের এক ছোট্ট শিষ্য ছিল, যিনি গুরুদেবকে বললেন, হে গুরুদেব, আপনি তো ভগবানের সঙ্গে ডাইরেক্ট কথা বলেন, কৃপা করে শুনবেন আমি কি এই জন্মে ভগবানের ধামে যেতে পারবো কি না। যথারত গুরুদেব যখন ভগবানের সেবা করতে গেলেন, তখন ভগবানের কাছে শুনলেন, হে ভগবান, আমার শিষ্য শুনছে, সে কি এই জন্মে আপনার ধামে যেতে পারবে? ভগবান বললেন যে হ্যাঁ, তোমার শিষ্য এই জন্মেই আমার ধামে যেতে পারবে। যথারত ভগবানের সেবা করে এসে গুরুদেব রাতে ভাবতে লাগলেন যে আমি তো ডাইরেক্ট ভগবানের সঙ্গে কথা বলি, তো আমি তো কখনোই শুনলাম না যে আমি ভগবানের ধামে এই জন্মে যেতে পারবো কি না। তৎপরেও পরের দিন সকালবেলায় যখন গুরুদেব ভগবানের সেবা করতে গেলেন, তখন ভগবান বিষ্ণুর কাছে শুনলেন, হে ভগবান, আমার শিষ্য তো এই জন্মেই আপনার ধামে যেতে পারবে, তবে আমি যেতে পারবো কি না সেটা যদি একবার বলুন। ভগবান বিষ্ণু বললেন যে না, তুমি এই জন্মে আমার ধামে যেতে পারবে না। কারণ কি, যে শুদ্ধ ভক্তের সেবা করে একমাত্র সেই আমার ধামে যাওয়ার যোগ্য। তোমার শিষ্য তোমার সেবা করে, তুমি শুদ্ধ ভক্ত, সেই অর্থে তোমার শিষ্য এই জন্মে ভগবত ধামে যেতে পারবে। তৎক্ষণাৎ গুরুদেব মন্দির থেকে বেরিয়ে এসে ওই ছোট্ট শিষ্যর হাতে চামরদোলা দিয়ে মন্দির থেকে বেরিয়ে গেলেন। শিষ্য শুনলেন, হে গুরুদেব, আপনি কোথায় যাচ্ছেন? গুরুদেব বললেন যে আমি শুদ্ধ ভক্তের সেবা করতে যাচ্ছি। আমার মনে অহংকার এসে গেছিল যে আমি ভগবানের সঙ্গে ডাইরেক্ট কথা বলি। আমি লোকের সঙ্গে বলে যেতাম যে আমার সঙ্গে ভগবানের সঙ্গে ডাইরেক্ট কথা হয়, কিন্তু কখনো আমি শুদ্ধ ভক্তের সেবা করিনি। তাই এখন থেকে এই মন্দিরের পুরো দায়িত্ব তোমার। আমি চললাম শুদ্ধ ভক্তের সেবা করতে। সেই ছোট্ট শিশুটা কে ছিলেন? তিনি ছিলেন জগৎগুরু শ্রী রামানুচার্য। রামানুচার্য পরবর্তী সময়ে ভারতের উত্তর ভারত থেকে দক্ষিণ, পূব, পশ্চিম পুরো ভারতকে একাত্ম করার চেষ্টা করেছিলেন জগৎগুরু ছিল রামানুচার্য। এই সেই মন্দির যেখানে কিনা তিনি স্বয়ং ভগবান বিষ্ণুর সেবা করতেন। এই মন্দিরটা 3 ফ্লোরের, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটা। আর এই মন্দিরের কারুকার্য অপরিসীম। পৌঁছে গেলাম সেই মূর্তির সামনে যেখানে জগৎগুরু ছিল রামানুচার্য নিজে হাতে ভগবান বিষ্ণুর সেবা করতেন। এই সেই বিষ্ণু মূর্তি যেখানে জগৎগুরু ছিল রামানুচার্যের গুরু যাদব প্রকাশ ভগবানের সঙ্গে কথাবার্তাও বলতে পারতেন। এখন আমরা চলে আসলাম ঠিক লাস্ট ফ্লোরে, যেখানে ভগবানের দুয়ারপাল জয় আর বিজয় দাঁড়িয়ে আছে এবং ভগবান শয়নে আছেন ঠিক ভেতরে। কাঞ্চিপুরমে বিষ্ণুকাঞ্চি নামে প্রসিদ্ধ এই মন্দির কেমন লাগলো কৃপা করে জানাবেন আর আমাদের পাশে থাকবেন। আপনি তো দেখছেন, কৃপা করে শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। হরে কৃষ্ণ।